আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও সকাল সকাল একটি নতুন ব্লগে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন বাবার বাড়ি থেকে হলো পালং শাক আনছে, সেই পালং শাক একদিন রান্না করছি ইসা মাছ দিয়ে, বড় বড় সাদা ইসা দিয়ে। আর আজকে ছিল শুধু ভাজি করব আর মুরগির গোশ রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ। আর ফুল ভিডিওটি দেখবেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকুন, এনজয় করুন ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম। শক্তি হয়ে গেছে, শক্তি না তোমার অনেক শক্তি হয়ে গেছে। এই যে মাথার মধ্যে কালকে শ্যাম্পু করে দিছি না, মাথা কালকে মাথা শ্যাম্পু করে দিছি, মাথা নিও না। আমার মেয়ের হলো শক্তি হয়ে গেছে, অনেক শক্তি হয়েছে রে, সত্যি। তো আমি শাকগুলো বাঁচতে থাকি, আমার সঙ্গে থাকবেন, ফুল ভিডিওতে দেখবেন। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার একটাই মন খারাপ, আমার হলো ভিউজরা আমাকে দেখতে চায় না মনে হয়, তার জন্য আমাকে বেশি একটা দেখে না। তো আশা করি আপনি আমাকে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। এমন করবেন না। বাইসা বাইসা রাখতেছে, এই বালতির ভিতরে দিয়ে নেব। আজকে আর কি মেথি শাকের মতো রান্না করবো। এখানে ক্যামেরাটা অফ রাখি, হয়ে গেছে। তো একটুখানি পালং শাক হয়ে গেছে, মনে হইতেছে মজাই লাগবে। আর এখানে মুরগির গোশ রান্না করার জন্য যে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর জিরা রসুন গরম মশলা সব কিছু বেটে নিয়েছি। অলরেডি চুলা করা দিয়ে আসছি সব কিছু, আদা বাটা। তো আমি এখন পেঁয়াজ দিতেছি করার ভিতরে। আর এই যে কিছু পেঁয়াজ হলো কেটে রেখেছি, এগুলি হলো ভেজে নিব একটুখানি, তাহলে আর কি মাংসের কালারটা অন্যরকম হয়। কাঁচা হলো চেষ্টা বানাই, বাটা মশলাগুলি দিয়ে দিব। আর টমেটো আনছিলাম নিয়ে খেয়ে ফেলেছে, আবার কিন্তু ভয়টা আনবো। টমেটোটা দিলে কালারটা অন্যরকম হয় আর টেস্টটাও অন্যরকম হয়ে যায়। এই যে এখন হলো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। কি করবো, রান্না করি। মুরগির গোশ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে না, সাদের মক লাল না, দিচ্ছি জিরা বাটা, গরম মশলা বাটা, মরিচও বাচ্ছি, তার জন্য হলো লাল হয়েছে কালার। একে একে সব মশলা দিয়ে দিব। এখন লবণ দিতেছি, এখন দিতেছি আদা বাটা, দেবো মরিচ পাখি, হলুদ পাখি। যেখানে কিছু টমেটো কেটে নিয়েছি আর হলো তেজপাতা, এখন মশলার ভিতরে দিয়ে দেবো। তারপরে ভালোভাবে কষিয়ে নিব। এই যে গোলগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন হলো মশলা কষানো হয়েছে, সেই মশলা ঢেলে দিচ্ছি। আর বাইরে হলো আজান হচ্ছে, আজানের টাইমে এত কথা বলা যায় না। এখানে পুরো একটা মুরগির মাংস রান্না করলাম, আলু দিব না, শুধু কষাবো। কেমন জ্বালা, মশলার বাড়িটা দিলাম।
পানি দিয়ে দিলাম। এই পানিতে এই গোশটা সিদ্ধ হতে থাক বা কষাইতে থাকি, তারপরে পানি দিব। গোশটা রান্না করছি, উপরে তেল ভাইসা দিচ্ছে অনেক। যে মেয়ের নল ভাত খাইব, এই যে ভাত মেয়ের টেকা, এই যে এসেছে ছেলে হলো সকল কিছু নিয়ে আসছে, ফল কিনা নিয়ে আসছে আবার মামারে, তার আগে তো যাচ্ছে। তুমি যাইবা? আয় লোক আইবো আইবো আইবো, তুমি যাও, জুতা পরে যাও। মাইয়া কি খাইবা না? ভাত খাইবা না? না ভাত খাইতে হইব, মামার আগে নিয়ে হোক তারপর ভাত খাইব। তুমি মামার আগে নিয়ে ভাত খাইব। ভাই দুজন যা গেল, বই তো যাইব। যাও যাও, অনেক আছে, যাও, কান্দো না। আগে নোগা মামারে বস্তা নিয়ে হো, এক বস্তা লয়ে এসে যাস না মরা মানুষের গায়ে তো তো আবার হাতে লইছে, তারপরে এটা কেমনে কি করছো? কত কষ্ট আইতে, যে গাড়টি গুটটা লই আইতে। দুধ আনছোস? হ্যাঁ, আমার মার কাম তো যাই এই করবো, ওই সময় দিতে পারেন না, এখন দিব না। বাইর কর। পাট দিছে, তুমি পাট এত পছন্দ করো না, তুমি পাট খাই। পাট না আনছি, আবার পাট দেন লাগবো। আইরে শাক, তুমি শাক খাইও, যেমন জিরা শাক। জিরা শাক কত বস্তা বেড়ে দিছে? এক বস্তা দিছে মনে হয়। এর মধ্যে জিরা শাক, ভুট্টা শাক, জিরা শাক কতরি দিছে, খোদা আমি এতরি কয় বছরে খাম। কোন পদে যে উনি গাঠটি বাইন্দা দিয়া দেয়, আনবো যে কেমনে, হে চিন্তাটা একবারও করে না। পিঠাও দিছে, পিঠা বানাই দিছে, পেঁয়াজ দিয়ে দিছে, সেই পিঠা। তোর মামা এসে ভাত খান না? ভুট্টা শাক কতটি দিছে, খালি শাক এই দিছে কতটি বস্তা। আউলা আছে সরষে দিছে, তোর পাখির খাওয়ানোর লিগা, কবুতরটা খাওয়ানোর লিগা। দেখ ওই যে ওগুলি তো নানা উড়ে হারাইছে না, হেরিয়ে মনে হয়ে গেছে। কতটি দিয়েছে গাছও তো, কতটি দেখ, এতটি গাছে কতটি শস্য হয়েছে না। আর ওই তো বাতি করলি হালাইয়া দিলে উড়াইয়া, এরই কি চাল, আবার বাতে চালও দিছে। এরি আনতে কমই লাগে। পেঁয়াজ তো আছে 5 কেজি, পেঁয়াজ 8 কেজি থুইছিল, 8 কেজি আনি নি, টানছি কত রিয়া মানে। ওইটা কি? ওই পোলটাই কি দেখবি? পেঁয়াজ, পেঁয়াজ কুচু নাকি পেঁয়াজ কি? গোস, মুরগির গোস দিয়ে দিছে। মুরগির গোশত। হ্যাঁ, মুরগির গোস, গোস দেও লাগবো কে? গোস এই দেখ তুই, আর দেখলাম কার দিব খাইতে? মুরগির এই, তুই কেডা খাইবো? তুমি মুরগির এই তো এ দিছে কি, আমরা খাইয়েছি না মুরগির গোস। মুরগির না গরুর? হ্যাঁ গরুর এই তো এ ডুব দিছে কে আবার?
দেখেন কত কিছু দিছে বাবার বাড়ি থেকে। দাও এটা থো ফ্রিজে থো, এটা ফ্রিজে থো রিফাত। এই দেখো কল দিয়ে পানি পড়বে না, পানি পড়বে। এই যে এগুলি দিছে কবুতরের খাওয়ানোর জন্য। এই তো খাওয়া যাবো না। ভাতের চাল দিছে, আউলা চাল দিছে, পিঠা বানাই দিছে, পিঠা খাইয়েছি, তারপর আবার পিঠা বানাইয়া দিয়ে গেছে। আর শাক দিছে, বোতা শাক এত দেয় মেশি, মেথি শাক দিছে, দুধ দিছে, কতটা করে কি দেখি। দেখেন আঙ্গুর ফল আনছে, কতগুলি আঙ্গুর ফল আনছে, আর আল্লাহ কতগুলি আঙ্গুর ফল আনছে। কমলা আনছে, আপেল আনছে, সুগার বিস্কুট, চকলেট নিয়েছে 2 বক্স, ডেলি মিক্স চকলেট নিয়েছে 2 বক্স। এখন আমার পোলায় খালি খাইতেই থাকবে। ছোট দিয়ে দিল, বড় দিল না। তিন পদের ফল। আমার কামে হয়ে গেছে, লেবু কাটতেছে, কাটতে কাটতে কুতুন বেড়ে গেছে, লেবু আর কাটা হইল না। কি কামের লোকটা, সবাই হলো ভাত খাইতে বসে বসে দেখতে পাচ্ছেন। মেয়ের হলো ভাত খাবে না, তার মামা এসে পেটে গেছে। মুরগির দেশি মুরগির দেশি মুরগির গোস গোস কত কথা খাম না খা। তাদের মামা আসছে, খাওয়া দাওয়ার পর হলো ছাদে চলে আসছে, কবুতরের বাচ্চা দেখাইতে নিয়েছে। কই কবুতরের বাচ্চা? ভিতরে সরষা কবুতরের বাচ্চা দেখো। তার মায়ের বাবা হলো আদার খায়, সরষা হলো ওই সাথে মিলাই দিবি। দেখ উঠতে লেছে উপরে, ডরাই নাই দিতে আমার ভাব। এর দেখো তুমি দেখলে বাত লাগে, দেখো কি আছে মুরগির মুরগির মতন থাকে না। খায় যে চাল, চাল খাওয়াই যে চাল খাওয়াই দে কেমন হলে এমন মনে থাকলে এরকম ফোট নি একটা ছোট কালো, একটা ছোট সাদা। ওইটা সাদা, এরা ওই বড় মায়ের মতন সিউ 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 করে আজকে ঠিক আছে শুরু করছি খাওয়াই। আমি তো সকাল থেকে আহিনি, সকাল থেকে আহিনি, এই মাত্র খাওয়াইছে অল্প অল্প আদার আছে, এত খাওয়াই কারো বেশি খাওয়াই আদার দেশ নাই, খাওয়াই ফুলাই হাওয়াই। যদি আদা দিয়ে রাখি সবাই মানে যেই করে দিই না, এটা মাত্র দিই, একটা দিই। এই যে ছেলের সাফল্য পূরণ হয়েছে, সার্থক পূর্ণ হয়েছে, সার্থক সফল হয়েছে, সফল হয়েছে, সার্থক সফল হয়েছে। মেহেদি কইতারে মেহেদি আবার কি মারি দিলি দিলি? হ্যাঁ হুড়া খেতে নে নে ও খিদা বাচ্চা বাচ্চা হুড়া খাই গোল তো বুঝছো রেডি যে কালারটির হপাই গজে না, গজে কিন্তু অন্য কোনো খাতা কিন্তু এটা থাকতে থাকতে অবশ্যই গেছে লোয়ার গাছ নিলে আবার স্প্রিং করতেছে না চললে কি হয় কিছু হয় না। ওই যে ইয়ের কত মানুষ খাঁচা আটকে বলে লোহার কাছে খোল হনে যায় কালাব দা টমেটো গাছের ভিতর দা দাঁড়া দাঁড়া দাঁড়াই তো মনে হয়
যে মা এলো করে ডাটা বেশি দিছে সেগুলো ছিড়িয়ে দিলে এক জায়গা থাকে পুরান ওটা আমার মা শুধু আমার আম্মু আমার মা আমার দিয়েছে ওরা পুরি বেশি ই করতে হইব বলতে হইব খো খো চালু রাখা এইবারে আমার সুবিধা মিষ্টি আলু আছে না ওই? না মিশাল পালা তো গোল গোল চলো ভাই এই যে দন্যা গাছ ফুল হয়ে গেছে দেখুন শস্যা এই যে বোত্তা গাছে ফুল আছে দশ নেই একটা বোত্তা শাক এটি পাকতে থাকুক পাকলে আবার বুঝনা দিম বোত্তা শাক বত্তা শাক আও না মামা কই এই যে বত্তা শাক চাষ করব